অনলাইন থেকে তেমন একটা শপিং করা হয় না, যতটুকু শপিং করা হয় সেটা হচ্ছে 3 পিস। তো আমি সবসময় 3 পিস অর্ডার করি, যদি ভালো লাগে। তো 3 পিস অর্ডার করার একটি সিস্টেম, তখন 3 পিস অর্ডার করি, যদি দেখি যে 3 পিসটা আমার পছন্দ হয়েছে তখন আমি রাখি। আর নয়তো ডেলিভারি ম্যানকে ডেলিভারি খরচ দিয়ে আমি বলি যে আপু আমি এটা তো রাখবো না, আমার ভালো লাগতেছে না, আপনি কি ডেলিভারি ম্যানকে দিয়ে দিব? উনি বললো যে ঠিক আছে আপু। এই প্রথম আমি একটা পেজ থেকে আমি শোপিস অর্ডার করে আমি মহা বিপদে পড়ে যাই। সেটা হচ্ছে কি, শোপিসগুলো ওনারা ডেলিভারি ম্যান, আমি যখন বাসায় ছিলাম না তখনই আসে। আমার 2 ছেলে লিওন লিখন 2জন বাসায় ছিল। ওরা বললো যে আমার ডেলিভারি ম্যান আসছে তোমার প্রোডাক্ট নিয়ে, এখন পার্সেলটাকে কি করা যায়, আমরা কি খুলে দেখবো, এটা তো একটা কার্টুন। আমি জানি যে এটা এই কার্টুনের মধ্যে আমি শোপিস অর্ডার করেছিলাম, আর ওরাও জানতো। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে তুমি ডেলিভারি ম্যানকে বসতে বলো, তোমরা বসে বলো কার্টুনগুলো খোলো, আর নয়তো বলো যে ডেলিভারি ম্যানকে খুলতে। উনি খোলার পর যদি দেখে যে প্রোডাক্টগুলো ভালো আছে, ভিতরের শোপিসগুলো ভালো আছে, তাহলে তোমরা ওনাকে ফুল পেমেন্টটা দিয়ে ডেলিভারি খরচ সহকারে ওনাকে চলে যেতে বলো। এখন ওরা আমাকে ফোন দিয়ে বলে কি আম্মু উনি তো আমাদেরকে খুলতে দিচ্ছে না, উনি বলতেছে উনি চলে যাবে, দেন চলে যাওয়ার পরে আমরা যেন প্রোডাক্টগুলো খুলি। তো আমি তো বললাম যে এটা কেমন কথা। যাক, যেমন চিন্তা করেছি তেমনই হয়েছে। একটা প্রোডাক্ট একদম ভেঙে গিয়েছে, 3টা প্রোডাক্ট ভালো ছিল। আমি তখন ওনাকে বললাম, নক দিলাম যে আপু আমি এত করে বললাম যে ডেলিভারি ম্যানকে থাকার জন্য, উনি তো থাকলো না, উনি চলে গেল। এখন এখানে যে প্রোডাক্টগুলো আমরা দিয়েছিলাম অর্ডার, সেখান থেকে একটা ভেঙে গিয়েছে। আর আমি ভিডিও করে রেখেছিলাম, দেন এবং ছবি তুলেও রেখেছিলাম। পরে উনি আমাকে বললো ঠিক আছে আপু আমি দেখতেছি। তো এই তো আমি পরবর্তী যে পার্সেলগুলো ছিল, শোপিসগুলো ছিল, ওগুলো আমি খুলতেছি। 4টা আসলে আমাদের 4টার অর্ডার ছিল। এখানে আমার ছোট মেয়ের 2টা, আমার 2টা। তো সবগুলো খুলে আর চিন্তা করতেছিলাম যে সামনেগুলো ঠিক আছে কিনা। তো সবচেয়ে বড় কথা হলো চিন্তা করলাম যে আমি আর অনলাইনে কোনো শোপিস বা কোনো কাচের জাতীয় কোনো কিছুর অর্ডার করব না। কারণ এটা এই ফার্স্ট আমি সবসময় অর্ডার করি, বাট আমি এতটুকু জানি যে যা কিছু অর্ডার করি না কেন, যদি পছন্দ না হয় ডেলিভারি ম্যানকে আমি ডেলিভারি চার্জ দিয়ে দিই। যে পেজ থেকে নিয়ে ওই পেজের সাথে কথা বলে, আর নয়তো প্রোডাক্টটা যদি ভালো হয় বা আমার চয়েসফুল হয় আমি রেখে দিই। কিন্তু এখানে 4টা প্রোডাক্ট তো হয়তো বা মিস্টেক থাকতেই পারে, ভাঙতে পারে। কিন্তু আমি বারবার ডেলিভারি ম্যানকে আমি ফুল পেমেন্ট করে দেওয়ার পর উনি চলে গিয়েছে। কিন্তু আমার কথা হলো যে অনলাইন থেকে আমরা যে অর্ডারগুলো নিই তখন বা আমরা অর্ডার করি, তখন তো অবশ্যই ওনারা আমাদেরকে বলে যে না আপু আপনার যদি চয়েস না হয় সেক্ষেত্রে ডেলিভারি ম্যানকে আপনি ডেলিভারি খরচ দিয়ে দিবেন আর প্রোডাক্টটা দিয়ে দিবেন, আমরা রিসিভ করে নিব, আপনাকে পরবর্তী কোনো প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন। তো আসলে শোপিসগুলো অনেক ভালো লাগছে। যা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা আর কিছু বলার নাই। আপুর সাথে আমি নক দিয়েছি, আপুকে আমি ছবি দিয়েছি যে আপু একটা প্রোডাক্ট ভেঙে গিয়েছে, আমার 2 মেয়ে 2টা নিবে বলেছে, আর আমি 2টা স্ট্রবেরি আর হচ্ছে একটা কুমড়া আমি নেওয়ার কথা। তো যেটা ছিল একটা ভেঙে গেছে। তো ওনাকে আমি শুধু ওখানে ছবি দিয়ে দিয়েছি, আর ওনাকে এখনো সিন করে নাই, জানি না সিন করবে কিনা। যদি সিন করে অবশ্যই উনি হয়তো ভালো একটা কথা বলবে, কারণ ওনার বিহেভিয়ারে মনে হয়েছে যে না উনি ওই ধরনের না। তো এই শোপিসগুলো আমি এখানে 2টো কুমড়া শোপিস আর হচ্ছে স্ট্রবেরি একটা, এই 3টেই ভালো আছে। প্রোডাক্টগুলো এতটা সুন্দর আর এতটা কালারফুল আর এতটা ভালো লাগতেছিল যে খারাপ লাগেনি। আমি যেহেতু কার্টুন করে দিয়েছিল, ভিতরে ময়লা হয়ে গিয়েছে, সবকিছু আমি পরিষ্কার করে মুছে রেডি করে রাখলাম। 2টো হচ্ছে আমার 2 মেয়ের আর 2টো হচ্ছে আমার, 2টোর মধ্যে একটা আমার ভেঙে গেছে, আর 2টো মেয়েকে দিয়ে দিব। আমি এখন আপাতত আমার বাসায় রাখার চেষ্টা করব যে কোথায় রাখলে বেটার হবে, কোথায় রাখা যাবে। তো আসলে আমি শোপিস আর কখনো অনলাইন থেকে অর্ডার করবো না, এটা একটা মনস্থির করেছি যে শোপিস ভেঙে যায়, শোপিস কখনোই ভালো থাকে না। আর তখনই আসলে শোপিস নিয়েছি সেটা বড় কথা না, যদি আমরা এটা তো উচিত যে অন্তত কার্টুনটা আমাদেরকে খুলতে দিবে, আমরা খুলবো, আমরা দেখবো, যদি ভালো থাকে অবশ্যই ওনাদেরকে আমরা টাকা দিয়ে দিব। কিন্তু ওনারা আমাকে খুলতে দিল না। ডেলিভারি ম্যান বলতেছে ম্যাডাম আপনি এখন খুলতে পারবেন না, আমি গেট থেকে চলে গেলে আপনি প্রোডাক্ট খুলবেন। আমার যা হাসি আসতেছিল যে কি একটা বাজে অবস্থার মধ্যে পড়ছে। একবার বললাম যে ঠিক আছে আপনি প্রোডাক্ট নিয়ে যান, আমি নিব না, আপনি নিজেই নিয়ে যান, আমি টাকাও নিয়ে যান। পরে হাসলাম যে থাক, উনি খুব নার্ভাস ফিল করতেছে যে না প্রোডাক্ট খোলার পর যেন আমি মানে উনি আমার অবস্থানে না থাকে। উনি চলে গেছে। তারপর আমি আপুকে আবার নক দিয়েছি, আপু একটা প্রোডাক্ট ভেঙে গেছে, যেহেতু আমি সেটা আপনাকে ছবি দিয়ে রাখলাম, আপনি দেখবেন যে কি করা উচিত।
আর যেহেতু উনি আমার এখান থেকে টাকা নিয়ে গেছে, তো একটা প্রোডাক্ট আমি শুধু আমার রুমের কর্নারে রাখলাম। আসলে আমার রুমের যে কর্নারটা, এখানে হচ্ছে আলমারি আছে, আলমারির কর্নারে 3-4টা স্পেস আছে, যে স্পেসগুলো একদম খালি খালি লাগতেছিল, যে কিছু একটা না রাখলে আসলে খুব বাজে দেখায়। সেই জন্য এতটুকু পরিমাণে হচ্ছে কি কিছু একটা দিতে হবে। আর রমজান মাস কোথাও যেতে ইচ্ছে করতেছিল না, ভাবতেছিলাম যে বাসায় অনলাইনে একটু কিছু অর্ডার করি, যেগুলো দেখলে ভালো লাগবে ওই অর্ডারগুলো আমরা 2-1 পাশে রাখলে ভালো লাগবে। তো আমি বুঝে বুঝে অর্ডার করতেছিলাম, কিন্তু আসলে দুঃখের বিষয়, এটা আসলে মিচিং। তো যা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা না, শুধু সবার সাথে শেয়ার করলাম যে না, শোপিস আর কখনো অনলাইন থেকে অর্ডার করবো না, শোপিস আমি নিজে গিয়ে কিনবো। এখানে সামনের একটা স্পেস আছে, এখানে আমি এগুলো রাখবো না, আপাতত আমি এখানে রেখে দিলাম, কারণ রমজান মাস আমরা দেশে চলে যাব, গ্রামের বাড়িতে ঈদ করতে যাব। তো আপাতত এখানে থাকবে। আর এই দুটো হচ্ছে আমার 2 মেয়ে নিয়ে চলে যাবে, আমি তারপরে রাখলাম যে দেখি কেমন লাগে। তো এখানে রাখা হলো। আর হচ্ছে আপুকে আমি নক দিয়েছি, আপু যদি নককে দেওয়ার পর কি রিপ্লাই দেয় অবশ্যই আপনাদেরকে জানাবো। উনি আবার পাঠায়, আমার মনে হয় উনি আবার পাঠাবে, কারণ উনি আমাকে একবার বলেছিল যে আপু যদি ভেঙে যায় আমাকে একটা ছবি বা একটা ভিডিও আপ করে দিবেন, আমি আপনাকে পার্সেলটা আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার রুমে 2টা ডল ছিল, আমি ডলগুলো সামনের রুমে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি এখানে নামাজ পড়ি ওদের পছন্দের জন্য। তো ওদের পছন্দের জন্য আমি সামনের রুমে যে 2টো শোপিসের নিচে আবার 2টো ডল রেখেছি। একটা হচ্ছে ইয়েলো কালারের সাথে ইয়েলো কালারের ডল, আর উপরে হচ্ছে রেড কালারের সাথে রেড কালারের একটা ডল। আর আরো 2টো শোপিস ছিল, তাও আমি কিনেছিলাম। এগুলো আসলে মেন গেটের সামনে একটা স্পেস আছে, ওই স্পেসের জন্য কিনেছি। দেন এখন ওরা বলতেছে এখানে, তো আসলে রমজান মাস চলে আসছে, এই জন্য অনেক কিছুই এখন কেনাকাটাও আমি তেমন একটা ছেড়ে দিয়েছি, কারণ রমজান মাসে রোজা রেখে হাঁটা সম্ভব না। তো এখানে হচ্ছে আমার যে আলমারি আছে, আলমারির পাশে একটা স্পেস আছে একদম কর্নার টাইপে, এখানে একটু খালি খালি লাগে, যেখানে কিছু শোপিস বা কিছু একটু ফুলের টব বা একটু আনকমন কিছু রাখলে দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে টিভির পাশে স্পেসটা, এখানে 2টো ডল ছিল, আমি ওখানে এই স্পেসের অনুযায়ী এই স্ট্রবেরি আর হচ্ছে কুমড়াটা রাখলাম। আর নিচে হচ্ছে 2টা ডল, এই ডলটা হচ্ছে ইয়েলো কালারের, আর একটা ডল হচ্ছে স্ট্রবেরি কালারের, যেমন রেড কালার। তো আসলে ডলগুলো হচ্ছে আমার ছোট ছেলে লিখনের খুব পছন্দ, ওরে কে জানি বার্থডেতে গিফট করেছিল, ও বললো যে আম্মু এগুলো এখানে রাখবো, আমি এখানে থাকুক আপাতত। আর ওই 2টো এখানে যে 2টো আছে, এই 2টো আমি আমার 2 মেয়েকে দিয়ে দিব। আর বাকি দেখি আপু যদি আমাকে নক দেয় পেজ থেকে যে আপু আমি প্রোডাক্টটা আবার পাঠাচ্ছি, সেই ক্ষেত্রে তো আমার জন্য আবার একটা আসবে। আর যদি নাও আসে প্রবলেম নেই, যেহেতু আমি এখানে 3টা কুমড়ো অর্ডার করেছি আর একটা হচ্ছে স্ট্রবেরি, তো আমি একটা স্ট্রবেরি রাখবো আর 2 মেয়েকে দিয়ে দিব। এই তো আসলে শোপিস আমি আর কখনো অনলাইনে অর্ডার করবো না, এটাই হচ্ছে মূল সিদ্ধান্ত। আর আমার মতো কে কে মানে সমস্যায় পড়েছেন অবশ্যই জানাবেন। আমার মনে হয় এই ফার্স্ট আমি এই সমস্যায় পড়লাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।